অস্থিরতার জন্য চলতি বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জননিরাপত্তা এখনও পুরোপুরি নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেন শেখ হাসিনাকে হটানো আন্দোলনে এই অগ্রগামী নেতা। কাজী ইফতেখারের শুভর ডেস্ক রিপোর্ট। গেল বছরের ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা করেছিলেন নাহিদ ইসলাম। এর ধারাবাহিকতায় হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন তিনি। সবশেষ নজিরবিহীনভাবে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে গঠন করেন নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির প্রধান হিসেবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন নাহিদ ইসলাম। এতে উঠে আসে নতুন দলের পরবর্তী লক্ষ্য এবং পরিকল্পনার নানা বিষয়। দল পরিচালনা এবং নির্বাচনী তহবিলের জন্য গণচাঁদা সংগ্রহ করা হবে বলে জানান নাহিদ। পরিষ্কার করেন সেকেন্ড রিপাবলিক ইস্যুটিও। তারা বলতেছে প্রথম রিপাবলিককে প্রয়োজনীয়তা শেষ হয়ে গিয়েছে কিনা, কেন আমাদের দ্বিতীয় রিপাবলিকের কথা বলা লাগতেছে। তা আমরা বলতেছি যে আমাদের যে বিদ্যমান সংবিধান, যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনেই কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। গত ৫৪ বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে এবং সর্বশেষ এরকম একটি গণহত্যার মতো ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই, গুম হয়েছে মানুষ, আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই। ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই। ফলে আমাদের নতুন করে যদি আমরা সেই আস্থা তৈরি করতে চাই, আমাদের সেই সাংবিধানিক ভিত্তি পরিবর্তন আসলে প্রয়োজন। জাতীয় নির্বাচন কবে হওয়া উচিত এমন প্রশ্নের উত্তর দেন তিনি। চলতি বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে বলে মন্তব্য করেন এনসিপির এই শীর্ষ নেতা। গত ৭ মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্য দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। ২৬ বছর বয়সী এই তরুণ কথা বলেন আওয়ামী লীগের রাজনীতি নিয়েও। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।